আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথ পাইরেটস উইথ ক্যাপ্টেন পাই। হায়ার ম্যাথে চ্যাপ্টার 2 এসএসসি নেক্সট লেকচার। এটা লেকচার নম্বর 9। পার্শিয়াল ফ্র্যাকশন করব, আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশ টপিকটা আসলে অনেক ইম্পর্টেন্ট। দেখা যায় যে এসএসসি এই চ্যাপ্টার থেকে ক্রিয়েটিভ আসলে অবশ্যই আংশিক ভগ্নাংশ আসে, আর তাছাড়া উপর ক্লাসে ওটা দরকার হয়। আমরা যখন ইন্টারমিডিয়েট পড়বো তখনও দেখা যাবে যে আমাদের আংশিক ভগ্নাংশ লাগবে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা শুরু করবো আজকে। তো এই চ্যাপ্টারটা হচ্ছে বইয়ে প্রচুর ম্যাথ আছে এই চ্যাপ্টারের। তো আমি মানে কয়েকটা টাইপ হয়, প্রকৃত অপ্রকৃত, হরে পুনরাবৃত্তি, হরে দ্বিঘাত পুনরাবৃত্তি। তো এই টাইপের রুলসগুলো হচ্ছে যে সব কিছুকে একসাথে করেছি। হয়তো প্রকৃত অপ্রকৃত একসাথে করেছি, হরে পুনরাবৃত্তি দ্বিঘাত একসাথে। তো এরকমভাবে 3টে লেকচার হবে, আংশিক ভগ্নাংশে 3টে লেকচার হবে। তো আমি চেষ্টা করব যে শর্ট ট্রিক সহ শেখাতে, যে এমসিকিউ যখন আসবে যাতে আমরা এক লাইনে অ্যান্সার করে ফেলতে পারি। ঠিক আছে, তো প্রত্যেকটা অঙ্কের সাথে আমি শর্ট ট্রিক্স বলে দিব। তো শর্ট ট্রিক্স যেটা আমাদের পাই ট্রিক্স নামে পরিচিত হবে। ঠিক আছে, তো প্রত্যেকটারই পাই ট্রিক্স আমাদের ম্যাথে থাকবে। আচ্ছা, প্রকৃত অপ্রকৃত রাশির আংশিক ভগ্নাংশ, প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ করব। তো আমরা এই লেকচারটাতে 8টা ম্যাথ কভার করবো। হ্যাঁ, এই 8টা ম্যাথ করব। তো আজ শুধুমাত্র আমি প্রকৃত আর অপ্রকৃত নিয়ে কথা বলবো, আর বাকি যে 3টে রুলস আছে সেটা বাকি আরও 2টা ভিডিওতে বলা হবে। তো প্রকৃত ভগ্নাংশের, এটা যেমন একটা প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ আমরা বুঝবো কী করে? লবের যে ঘাত আছে, দেখো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কিভাবে? লবের ঘাত, লব এক্স, তার ঘাত হচ্ছে 1। লব এক্সের ঘাত হচ্ছে 1। এই এক্স আর এই এক্স যদি গুণ করি তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার, আর উপরে তো 5x - 7 এক্স স্কোয়ার, যদি আরও কিছু টার্ম থাকবে, কিন্তু সর্বোচ্চ পাওয়ার কিন্তু 2ই হবে। সর্বোচ্চ পাওয়ার এখানে 2, আর এখানে এক্সের পাওয়ার 1। তাহলে 1/2 কি? 1/2 হচ্ছে কি? প্রকৃত ভগ্নাংশ। তো তাই এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এবং এটা আংশিক ভগ্নাংশ আমরা করব। আর আংশিক ভগ্নাংশের ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল হিসেবে প্রকাশ। তার মানে এই যে ভগ্নাংশটা আছে, এটাকে আমরা কি করব, যে একটা ভগ্নাংশ প্লাস বা মাইনাস আরেকটা ভগ্নাংশ, এখানে দুইটাই আসবে বুঝবো কি করে? এখানে হরে উৎপাদক আছে 2টা, এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক, 2টা উৎপাদক আছে। তো যেহেতু 2টা উৎপাদক আছে তাহলে 2টা ভগ্নাংশই আসবে, এবং সেই 2টি ভগ্নাংশের যোগফল হবে হচ্ছে এই পুরো ভগ্নাংশটা। তার মানে একটি ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল হিসেবে, একটি ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল হিসেবে প্রকাশ করাকে কি বলা হয়? আংশিক ভগ্নাংশ বলা হয়। ঠিক আছে, আর তার মানে একটা ভগ্নাংশকে আমরা একাধিক ভগ্নাংশের যোগফল হিসেবে প্রকাশ করব। তো প্রথমে লিখব যে ধরি আংশিক ভগ্নাংশের যে কোনো ম্যাথ করতে হলে প্রথমে আমাকে ফার্স্ট লাইনটা লিখতে হবে, এবং সেটা টাইপের উপর বেস করে। এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা ধরি লাইনটা একরকম হবে, অন্যান্যগুলো সেটা তার টাইপের উপর ডিপেন্ড করে একরকম হবে। তো ধরি প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমি যেটা বলছি যে 5x - 7 এখানে আসছে, 5x - 7, আর নিচে হচ্ছে x - 1 ইন্টু x - 2। আচ্ছা, এখানে 3টা দাগ দেওয়া হয় নর্মালি, এটা অভেদ চিহ্ন বোঝাতে এখানে 3টা দাগ দেওয়া হয়। আচ্ছা, এটাই ইকুয়াল টু x - 1 একটা উৎপাদক, x - 1 একটা উৎপাদক, x - 2 আরেকটা উৎপাদক। আচ্ছা, এখন এই যে 2টো উৎপাদক আছে এদের উপরে আমরা কি করব? ক্যাপিটাল লেটার বসাবো। মনে করো এখানে a বসালাম, এখানে b বসালাম, ক্যাপিটাল লেটার a, ক্যাপিটাল লেটার b। এটা 1 নাম্বার ইকুয়েশন। তার মানে যত প্রকৃত ভগ্নাংশ আছে, যখন তো প্রকৃত ভগ্নাংশকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে যাব, এটা প্রকৃত ভগ্নাংশের নিয়ম। একটু লিখে দিচ্ছি, প্রকৃত ভগ্নাংশের নিয়ম। তো প্রকৃত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে এখানে যে উৎপাদকগুলো থাকবে প্রত্যেকটা উৎপাদক আলাদা আলাদা লিখবো। x - 1 একটা উৎপাদক, x - 2 একটা উৎপাদক, উপরে ক্যাপিটাল লেটার a, এখানে ক্যাপিটাল লেটার b। লেখার পরে এই এককে আমরা নিচে যেটা আছে হর, এই হর দ্বারা গুণ করব।
একই হর দ্বারা গুণ করি, এত দ্বারা গুণ করে পাই। আচ্ছা, এটা যে শুধুমাত্র এই অঙ্কে করছি তা নয়, আংশিক ভগ্নাংশে যে 5টা নিয়ম আছে, 5টা নিয়মে যে কোনো অঙ্কেই এই হর যেটা থাকবে 1 নম্বর ইকুয়েশন লেখার পর হর যেটা থাকবে সেটা দ্বারা গুণ করবো অলওয়েজ। হ্যাঁ, তো এখানে যেটা আছে 5x - 7 ডিভাইডেড বাই x - 1 x - 2, এটাকে আমরা গুণ করব x - 1 ইন্টু x - 2 দ্বারা। যদি এটা দ্বারা গুণ করি তাহলে এটা তো কাটাকাটি যাবে, এই দুটো কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে থাকবে কি 5x - 7 থাকবে, 5x - 7 থাকবে। আচ্ছা, এখন থেকে আমরা যেটা মনে রাখবো যে এইটা দ্বারা যখন গুণ করা হবে, হর দ্বারা যখন গুণ করা হবে, আসলে সবসময় হরটা কাটাকাটি যাবে এবং উপরেটা থাকবে। আর এখানে এসে ক্যাপিটাল লেটার এ, আচ্ছা এটা আবার একটু দেখে নিই আমরা, যে এখানে a বাই x - 1, তো এটাকে যখন আমি x - 1 ইন্টু x - 2 দ্বারা গুণ করব, x - 1 ইন্টু x - 2 দ্বারা গুণ, তখন x - 1টা কাটা যাবে, এর সাথে আসবে x - 2, এর সাথে আসবে x - 2। আচ্ছা, x - 1 মিলে যায়, তখন এর সাথে x - 2 প্লাস b এর সাথে x - 2টা যদি মিলে যায় থাকবে কি x - 1, x - 1 থাকবে। এবং এটা হলো 2 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, আমাদের লক্ষ্যটা কিন্তু a এবং b এর মান বের করা। আমাদের ম্যাথে যে এই প্রথম যে লাইনটা ধরে নিয়েছিলাম, আমি a এবং b এর মান যদি বের করতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে, এবং সেই a এবং b এর মান 1 নম্বরে বসিয়ে দিব, ওটাই আমাদের আংশিক ভগ্নাংশ হবে। ঠিক আছে? আচ্ছা, a এবং b এর মান বের করার জন্য আমি যদি ক্যাপিটাল লেটার a এর মান বের করতে চাই তাহলে আমাকে এই অংশটাকে 0 বানাতে হবে। তো b কে 0 বানানোর অর্থ হচ্ছে x - 1 কে আসলে 0 বানাতে হবে। x - 1 কে 0 বানালে x এর মান কত হবে? 1 হবে। তো আমি যদি এখানে x এর ভ্যালু 1 বসাই, x এর ভ্যালু 1 বসালে 1 - 1 মানে 0, তাহলে আলটিমেটলি পুরোটা 0। আর এই পুরোটা যদি 0 হয় তখন আমরা a এর মান পেয়ে যাব। আবার এই অংশটাকে যদি 0 বানাই, x - 2 কে যদি আমি 0 বানাই, তাহলে x এর মান কত ধরতে হবে? 2 ধরতে হবে। যখন x এর ভ্যালু 2 ধরবো, 2 - 2 0, পুরোটা 0 হয়ে যাবে, তখন আলটিমেটলি আমরা b এর মান পাবো। তাহলে আমরা কী করছি? একটা অংশকে 0 বানাবো। তাহলে এটা লিখতে পারি যে 2a x = 2, তো এই অংশকে যদি আমি 0 বানাতে চাই তাহলে x এর মান 1 লাগবে, x = 1, এই অংশকে যদি 0 বানাতে চাই x এর মান 2 লাগবে, 1, 2 বসিয়ে পাই, 1, 2 বসিয়ে পাই। আচ্ছা, এবার x = 1 হলে, x = 1 হলে আমরা কি পাচ্ছি? আচ্ছা, x = 1 হলে যেটা, এই 1টা আমরা ডান পাশে আগে বসাবো। যদি এখানে 1 বসে, 1 - 1 মানে হচ্ছে 0, তাহলে পুরোটা তো 0 হয়ে যাবে। 1 - 2, 1 থেকে 2 বিয়োগ করলে -1, -1 এর সাথে a গুণ করলে হবে -a। x এর ভ্যালু আমি 1 বসাচ্ছি, তো 1 এখানে বসাই, 1 × 5 5, 5 থেকে 7 মাইনাস করলে -2, তো -1 = -2, তাহলে আমি বলতে পারি a = 2, a = 2 বলতে পারি। এবার x = 2 হলে আমি আরেকটা কি বসাবো? 2 বসাবো। x = 2 হলে যদি 2 বসাই তাহলে 2 - 2 0, তাহলে পুরোটাই আলটিমেটলি 0। 2 - হচ্ছে 1, 2 - 1 হচ্ছে 1, 1 এর সাথে b গুণ করলে b হবে। x এর ভ্যালু কিন্তু আমি 2 বসাচ্ছি, 2 এখানে বসালে পুরোটাই 0 হয়ে যাবে, 2 - 2 0 মানে আলটিমেটলি পুরোটা 0। 2 - 1 1, 1 এর সাথে b গুণ করলে b হবে। 2 এখানে বসাই, 2 আর 5 কত? 10, 10 থেকে 7 মাইনাস করলে হবে 3, 10 থেকে 7 মাইনাস করলে হবে 3। ঠিক আছে? আচ্ছা, এবার a ও b এর মান, a ও b এর মান একে বসিয়ে পাই, a ও b এর মান একে বসিয়ে পাই, একে বসিয়ে পাই। a ও b এর মান যদি একে বসাই তাহলে লেফট হ্যান্ড সাইডে যা আছে তাই থাকবে 5x - 7 ডিভাইডেড বাই x - 1 x - 2, x - 1 x - 2। আচ্ছা, a বাই x - 1, a হচ্ছে আমাদের 2, তো 2 ডিভাইডেড বাই x - 1 প্লাস b এর হলো 3, 3 ডিভাইডেড বাই x - 2। আচ্ছা, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ, এই কথাটা লাস্টে লিখে দিব। আচ্ছা, তার মানে আমি এই যে এই ভগ্নাংশকে ভেঙে যে দুটো ভগ্নাংশ পেলাম,
এদেরকে যদি যোগ করি, লসাগু করে যদি এদেরকে যোগ করি, অবশ্যই কিন্তু আমি লেফট হ্যান্ড সাইডে এটা পেয়ে যাব। ঠিক আছে, দেখি পাই কিনা, আর চেক করি। হ্যাঁ, ম্যাথের অংশ না, ম্যাথের মধ্যে করতে হবে না, বাট আমি এমনি চেক করে তোমাদের দেখাচ্ছি যে হ্যাঁ আমাদের অঙ্কটা হয়েছে। 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তা আমি যদি লসাগু করি এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, এক্স মাইনাস 1টা মিলে যাচ্ছে, 2 এর সাথে এটাকে গুণ করতে হবে, 2x মাইনাস 4, 2x মাইনাস 4 প্লাস এক্স মাইনাস 2 মিলে যাচ্ছে, 3 সাথে গুণ করব, তাহলে 3x মাইনাস 3, 3x মাইনাস 3। এখানে 2x আর 3x হলো 5x, মাইনাস 4 মাইনাস 3 হলো মাইনাস 7, আর নিচে হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। দেখো এটাই কিন্তু আমাদের ম্যাথ ছিল যে 5x মাইনাস 7 বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2। তাহলে যে দুটো পাচ্ছি সে দুটোকে লসাগু করলে অবশ্যই এটা মিলে যাচ্ছে, তার মানে অঙ্ক কিন্তু ঠিক। আচ্ছা, এখন এই ম্যাথটা আর যেভাবে করলাম, এই যে লং একটা প্রসেস, এটাকে এটা ধরে নিচ্ছি, এত দ্বারা গুণ করে পাই এটা, দেন এক্সের মান 1 2 বসালাম, এরকমভাবে এই ম্যাথগুলো কিন্তু আবার এমসিকিউতে আসে। এখন এমসিকিউতে আমার টাইম কতক্ষণ? 1 মিনিট। তার উপর আবার যদি আমি কোনো অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করি তাহলে কিন্তু আরও কম, তাহলে ওই টাইমটা কিন্তু 1 মিনিটেরও কম, 30 সেকেন্ড 40 সেকেন্ডে নেমে আসবে। তাহলে এটা এমসিকিউ স্টাইলে কীভাবে করে, ঠিক আছে, এটাকে আমরা এমসিকিউ স্টাইলে করব, দেখি কিভাবে করে। আচ্ছা, এই ভগ্নাংশটার পাই ট্রিক্স কী হবে? ওকে, পাই ট্রিক্স। তো পাই ট্রিক্স হচ্ছে এক লাইনে কিন্তু ম্যাথে অ্যান্সার বের করবো আমরা। এক লাইনে লিখবো এক্স মাইনাস 1, একটা উৎপাদক হচ্ছে আমাদের এক্স মাইনাস 1, আর একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 2। আচ্ছা, তো একটা যদি এক্স মাইনাস 1 হয়, একটা যদি এক্স মাইনাস 2 হয়, এখানটা কী বসালে জিরো হচ্ছে? এক্সের ভ্যালু কত বসালে জিরো হচ্ছে? 1 বসালে। সেই এক্সের ভ্যালু 1 বসালে যে জিরো হচ্ছে, সেই 1 কিন্তু আমি এখানটায় বসাতে পারবো না। কেন বসাতে পারবো না? কারণ 1 মাইনাস 1 হচ্ছে জিরো, কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করা যায় না। তাহলে এক্সের ভ্যালু 1, বাকি দুই জায়গায় বসে 1 মাইনাস 2 মাইনাস 1, 1 মাইনাস 2 মাইনাস 1, তাহলে এখানে লিখলাম মাইনাস 1, সরি 1 মাইনাস 2 মাইনাস 1। এখানে যদি 1 বসে, 1 ইন্টু 5 5, 5 থেকে মাইনাস 7 বিয়োগ করলে কত হবে? মাইনাস 2। তো মাইনাস 2 বাই 1 কি? তাহলে 2 বাই এক্স মাইনাস 1 হচ্ছে 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এক্সের ভ্যালু 2, এক্সের ভ্যালু 2 বসালে এখানে জিরো হবে, কিন্তু এক্সের ভ্যালু 2 তো আমি এখানটায় বসাতে পারবো না। এক্সের ভ্যালু 2 আমি এখানটায় বসাতে পারবো না, এক্সের ভ্যালু 2 বাকিগুলোতে বসাবো। 2 মাইনাস 1 1, 1 তো নিচে বসানোর দরকারই নেই। 2 ইন্টু 5 10, 10 থেকে 7 মাইনাস করলে 3, সো 3, দিস ইজ দ্য অ্যান্সার, প্লাস 3 বাই এক্স মাইনাস 2। ওকে, এটা এক লাইনে পাই ট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, আমি আরও একবার বলছি, যেহেতু ফার্স্ট টাইম এই ম্যাথটা, আরও একবার বলছি রুলসটা কেমন। আচ্ছা, এই ম্যাথটা আমরা এক লাইনে করবো পাই ট্রিক্স অ্যাপ্লাই করে, ঠিক আছে। তো এখানে এক্স মাইনাস 1 আছে, এক্স মাইনাস 1 লিখলাম, এখানে এক্স মাইনাস 2। আচ্ছা, এক্সের ভ্যালু 1 বসালে এটা জিরো হবে, সেই 1 আমি এখানটায় বসাতে পারবো না। কেন? 1 মাইনাস 1 মানে জিরো, কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করা যায় না। 1 মাইনাস 2 হচ্ছে মাইনাস 1, 1 মাইনাস 2 হচ্ছে মাইনাস 1, 1 ইন্টু 5 5, 5 থেকে 7 মাইনাস করলে হবে মাইনাস 2। আর এখানটায় 2 বসালে জিরো হবে, 2 মাইনাস 2 জিরো, তাহলে 2 বসালে জিরো হবে, সেই 2 আমরা এখানটায় বসাতে পারবো না, বাকিগুলোতে বসাবো। 2 মাইনাস 1 হচ্ছে 1, সেই 1 তো আমি এখানে লিখবো না, 1 লেখার দরকার নেই। 2 ইন্টু 5 10, 10 থেকে 7 মাইনাস করলে হবে 3, দিস ইজ দ্য অ্যান্সার। তো 2 বাই এক্স মাইনাস 1, 3 বাই এক্স মাইনাস 2, এটা আমাদের অ্যান্সার হবে, যেটা আমরা লং প্রসেসে পেয়েছিলাম, ঠিক আছে। ওকে, নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, এটা আমাদের রিটেন সিস্টেমে, এটা 5x প্লাস 4 বাই এক্স ইন্টু এক্স প্লাস 2। ঠিক আগের ম্যাথের মতো করে আমরা করব। প্রথমে লিখব ধরি ধরি 5x প্লাস 4, 5x প্লাস 4 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 2, এক্স ইন্টু এক্স প্লাস 2। আচ্ছা,
এখানে দুইটা উৎপাদক আছে, একটা হচ্ছে এক্স আর একটা কে এক্স প্লাস টু। তো একটার উপরে ক্যাপিটালটা এ দিব আর একটা বি। 1 নম্বর ইকুয়েশন। এককে হর যেটা থাকবে সেটা দ্বারা গুণ, এক্স ইন্টু এক্স প্লাস টু দ্বারা গুণ করে পাই। তো আমরা যেটা পাচ্ছি, এককে যদি এত দ্বারা গুণ করি তাহলে উপরে আসবে 5x প্লাস 4, এর সাথে আসবে এক্স মিলে যাচ্ছে, এক্স দিয়ে এটাকে ভাগ করলে এক্স মিলে যাবে এক্স প্লাস টু, তাহলে ক্যাপিটাল এটা এর সাথে আসবে এক্স প্লাস টু, প্লাস ক্যাপিটাল এটা বি এর সাথে আসবে এক্স প্লাস টু মিলে যাচ্ছে, শুধু এক্স থাকবে। এটা 2 নম্বর ইকুয়েশন। হ্যাঁ, দুইয়ে এক্স ইকুয়াল টু, আমি যদি এটাকে জিরো বানাতে চাই তাহলে এক্স এর ভ্যালু আমাকে জিরো বসাতে হবে। কেন? জিরোর সাথে বি গুণ করলে জিরো হয়ে যাবে, আলটিমেটলি এটা জিরো মানে আমি ক্যাপিটালটা এ এর মান পাবো। আবার যদি এই অংশকে জিরো বানাতে চাই সেক্ষেত্রে এক্স এর ভ্যালু কী করতে হবে, -2 ধরতে হবে। -2 প্লাস 2 মানে জিরো, তাহলে এক্স এর ভ্যালু -2 বসাবো, 0, -2 বসিয়ে পাই। 2-এ এক্স ইকুয়াল টু 0, -2 বসিয়ে পাই। আচ্ছা, এক্স ইকুয়াল টু 0 হলে, এক্স ইকুয়াল টু 0 হলে যখন 0 বসাবো, জিরোর সাথে বি মানে জিরো, 0 প্লাস 2, 0 প্লাস 2 হচ্ছে 2, 2 এর সাথে এ গুণ করলে 2a, 2a ইকুয়াল টু 0 × 5 মানে 0, আর এখানে থাকছে 4, তো 2a ইকুয়াল টু 4 হলে a ইকুয়াল টু কী হবে, 2। আচ্ছা, আবার এক্স ইকুয়াল টু -2 হলে, এক্স ইকুয়াল টু -2 হলে, -2 প্লাস 2 হচ্ছে 0, তাহলে আলটিমেটলি পুরোটা 0, -2 আর বি গুণ করলে হবে -2b ইকুয়াল টু, -2 আমি বসাচ্ছি, তাহলে -2 আর 5 হচ্ছে -10, -2 আর 5 হচ্ছে -10, -10 প্লাস 4 হচ্ছে -6, তো দুই পাশ থেকে মাইনাস কাটা, 2 দিয়ে ভাগ করলে বি এর ভ্যালু কী হবে, 3, তাহলে এ এর ভ্যালু হবে হচ্ছে 2 আর বি এর ভ্যালু হবে 3। এ ও বি এর মান, এ ও বি এর মান একে বসিয়ে পাই, একে বসিয়ে কী পাচ্ছি, 5x প্লাস 4 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 2, এর ভ্যালু পাচ্ছি 2/x প্লাস বি এর ভ্যালু পাচ্ছি 3/x প্লাস 2। দিস ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, আর নিচে অবশ্যই একটা লাইন লিখবে, যা নির্ণয় আংশিক ভগ্নাংশ, ঠিক আছে। আচ্ছা, পাই ট্রিক্স অ্যাপ্লাই করব, দেখি এবার যেটাকে পাই ট্রিক্স অ্যাপ্লাই করে কীভাবে করা যায়। ওকে, পাই ট্রিক্স। তো হ্যাশট্যাগ পাই ট্রিক্স, ঠিক আছে। এটা এক লাইনে অ্যান্সার বের করবো কী করে, এক্স লিখলাম, একটা উৎপাদক এক্স আর একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস 2। এক্স এর ভ্যালু এখানে 0 বসালে 0 হবে, আমি এটাকে 0 বানাবো, হরকে 0 বানাবো, তাহলে এক্স এর ভ্যালু 0 বসাতে হবে। সেই 0 আমি এখানটায় বসাতে পারবো না, কেন? কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না, তো 0 বাকিগুলোতে বসাবো। তো 0 প্লাস 2 তার মানে 2, 0 × 5 5, 0 × 5 0, তার সাথে 4 আসছে, 4 হয়ে যাবে। এক্স এর ভ্যালু কত বসালে এখানে 0 হবে, -2, সেই -2 আমি এখানটায় বসাতে পারবো না, তো এখানটা বাদে বাকিগুলোতে -2 বসাবো, এখানটা বসাতে পারবো না, বাকিগুলোতে -2 বসাবো, এক্সের সাথে -2, তাহলে মানে আলটিমেটলি এখানে -2, আর -2 × 5 মানে হলো -10, -10 এর সাথে 4 হচ্ছে -6, ওকে, মাঝখানে প্লাস, তাহলে 2 দিয়ে 4কে কাটি, এটা 2 হবে, 2 ডিভাইডেড বাই এক্স, মাইনাস ক্যান্সেল, 2 দিয়ে 6 কাটলে 3, তো 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার ছিল। হ্যাঁ, এটা আংশিক ভগ্নাংশ, এটা এবং হর যেটা আছে সেটা তো উৎপাদক সিস্টেমে নেই, তাহলে আমরা হরটাকে আগে কি করব, মিডল টার্ম করে নিব, হরকে আগে মিডল টার্ম করে নেব, ঠিক আছে। x² - 7x + 12, এটাকে আগে মিডল টার্ম করব, তাহলে এখানে x² - 7x + 12 ইকুয়াল টু, এটাকে মিডল টার্ম করলে কত আসবে, 12কে 7 বানাবো মানে 3 4। আচ্ছা,
তাহলে এক্স কমন নিলে হবে এক্স মাইনাস থ্রি, ফোর কমন নিলে হবে এক্স মাইনাস থ্রি। দুটো এক্স মাইনাস থ্রি থেকে আমরা একটা নিব, আর নিব হচ্ছে এক্স মাইনাস ফোর। ওকে, তো ধরি তাহলে আমাদের ম্যাথটা কী দাঁড়াচ্ছে? ম্যাথটা হচ্ছে উপরে এক্স প্লাস টু, নিচে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। আগে রিটেন সিস্টেমে করবো, দেন পাই ট্রিক্স অ্যাপ্লাই করবো, ঠিক আছে? এ বাই এক্স মাইনাস থ্রি প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর। আচ্ছা, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। এককে হর যেটা আছে সেটা দ্বারা গুণ করব। প্রত্যেকটা ম্যাথে সেম কাহিনী করছি আমরা। হর যেটা আছে সেটা দ্বারা গুণ করে পাই, এত দ্বারা গুণ করে পাই। আচ্ছা, এই হর দ্বারা যদি গুণ করে উপরেরটা থাকবে এক্স প্লাস টু ইকুয়াল টু ক্যাপিটালটা এর সাথে কে আসবে? এক্স মাইনাস থ্রি মিলে গেলে হবে এক্স মাইনাস ফোর, প্লাস ক্যাপিটালটা বি এর সাথে আসবে এক্স মাইনাস ফোর মিলে গেলে এক্স মাইনাস থ্রি। কয় নম্বর ইকুয়েশন? 2। এবার 2-এ এক্স ইকুয়াল টু কত বসাবো? আমি মনে করি বি এর এই অংশকে জিরো বানাতে চাই। তো বি এর এই অংশকে যদি জিরো বানাতে চাই, এক্স এর ভ্যালু আমাকে কি 3 নিতে হবে। তাহলে লিখলাম এক্স এর ভ্যালু 3 নিতে হবে। আবার এই অংশকে যদি জিরো বানাতে চাই তাহলে এক্স এর ভ্যালু আমাকে 4 নিতে হবে, 4। তো 3,4 বসিয়ে পাই, 3,4 বসিয়ে পাই। তো এক্স ইকুয়াল টু 3 হলে যদি 3 এখানটায় বসাই, 3 মাইনাস 3 জিরো, আলটিমেটলি পুরোটা জিরো। 3 মাইনাস 4 মাইনাস 1, মাইনাস 1-এর সাথে এ গুণ করলে হবে মাইনাসে 3। যদি এখানে বসাই 3 প্লাস 2 মানে 5, 5। তো মাইনাস এ ইকুয়াল টু যদি 5 হয় তাহলে এ ইকুয়াল টু কী হবে? মাইনাস 5। আবার এক্স ইকুয়াল টু 4 হলে, এক্স ইকুয়াল টু 4 হলে 4 যদি এখানটায় বসাই, 4 মাইনাস 4 হচ্ছে জিরো, আলটিমেটলি পুরোটা জিরো। 4 মাইনাস 3 1, 1-এর সাথে বি গুণ করলে হবে বি। 4 বসাচ্ছি, 4 প্লাস 2 মানে হচ্ছে 6। তাহলে বি এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা 6। এ ও বি এর মান, এ ও বি এর মান একে বসিয়ে পাই, এর মান একে বসিয়ে পাই। আচ্ছা, 1 নম্বর ইকুয়েশনে বসাই। একে বসালে কী পাচ্ছি? লেফট হ্যান্ড সাইডে এক্স প্লাস টু বাই এক্স মাইনাস থ্রি। আমরা এটা লিখবো না, এটা না লিখে ডিরেক্ট এটা লিখে ফেলি, এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। আর লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি এ বাই এক্স মাইনাস থ্রি, এ মানে হচ্ছে মাইনাস 5, মাইনাস 5 বাই এক্স মাইনাস থ্রি প্লাস বি হচ্ছে 6 বাই এক্স মাইনাস 4। লিখে দেবো যা নির্ণয় আংশিক ভগ্নাংশ। ওকে, দেন এটাকে পাই ট্রিক্স অ্যাপ্লাই করে দেখি আমরা। এটা তো রিটেন সিস্টেমে ছিল, আমরা এমসিকিউতে কীভাবে করবো। হ্যাঁ, ওকে, এটা পাই ট্রিক্স কী হবে? এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, এর দুটাকে লিখলাম। এক্সের ভ্যালু কত বসালে জিরো হয়? 3 বসালে। 3 বসালে জিরো হয়, সেই 3টা আমরা এখানটায় বসাবো না, এখানটায় না বসিয়ে বাকিগুলোতে বসাবো। 3 মাইনাস 4 মাইনাস 1, 3 প্লাস 2 5। এখানটায় 4 বসালে জিরো হয়, 4 আমি এখানটায় বসাতে পারবো না, কারণ 4 মাইনাস 4 জিরো, কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করা যায় না। তো 4 মাইনাস 3 1, 1 তো লেখা দরকার নেই। 4 প্লাস 2 6, 6, দিস ইজ দ্য অ্যান্সার। তো মাইনাস 5 বাই এক্স মাইনাস থ্রি প্লাস 6 বাই এক্স মাইনাস 4। ওকে, এটা ওকে। প্রথমে রিটেন সিস্টেমে করবো, হরের উৎপাদকগুলো দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে রিটেন সিস্টেমে কীভাবে করা হয় ধরি। পুরো ম্যাথটা লিখবো, এক্স প্লাস 5 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3। এটাকে আমরা ধরে নিব ক্যাপিটাল, এটা এ বাই এক্স মাইনাস 1 বি বাই এক্স মাইনাস 2। এটা 1 নাম্বার। এককে হর যেটা আছে সেটা দ্বারা গুণ করব।
হর যেটা আছে সেটা দ্বারা গুণ করলে আমরা লেফট হ্যান্ড সাইডে উপরে শুধু যেটা আছে সেটা থাকবে, আমরা জানি লবটা থাকবে ক্যাপিটাল লেটার এ এর সাথে এক্স মাইনাস ওয়ান চলে গেলে এক্স মাইনাস টু আর থ্রি থাকবে, এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি। বি এর সাথে এক্স মাইনাস টু বাদে বাকি দুইটা, সি এর সাথে এক্স মাইনাস থ্রি বাদে বাকি দুইটা। এটা 2 নম্বর ইকুয়েশন। এবার 2-এ এক্স ইকুয়াল টু আমরা কত কত বসাবো, এটা কিন্তু একটু ভিন্ন আগের সিস্টেমে আছে, হ্যাঁ, কারণ এখানে 3টে টার্ম চলে আসে। আমি যদি ক্যাপিটাল লেটার এ পেতে চাই ক্যাপিটাল লেটার এ এর ভ্যালু, তো ক্যাপিটাল লেটার এ ভ্যালু পেতে চাইলে আমাকে বি এবং সি এই দুটো পার্টকে একসাথে জিরো বানাতে হবে, যে একই সাথে যেন বি এবং সি এর এই অংশটা জিরো হয়ে যায়। তো এই দুটোর মধ্যে কমন উৎপাদক কি? কমন উৎপাদক কিন্তু এক্স মাইনাস ওয়ান। তাহলে আলটিমেটলি আমাকে কী করতে হবে? ক্যাপিটাল লেটার এ ভ্যালু পাওয়ার জন্য এক্স মাইনাস ওয়ানকে জিরো বানাতে হবে। আর এক্স মাইনাস ওয়ানকে যদি জিরো বানাতে চাই তাহলে এক্সের ভ্যালু আমাকে কত নিতে হবে? 1। এক্সের ভ্যালু নিতে হবে 1। ক্যাপিটাল লেটার বি যদি আমি পেতে চাই তাহলে আমাকে একই সাথে এ এবং সিকে জিরো বানাতে হবে। তাহলে এ এবং সি এর কমন উৎপাদক কি? এক্স মাইনাস টু। এ এবং সি এর মধ্যে কমন উৎপাদক আছে এক্স মাইনাস টু, তাহলে এক্স মাইনাস টুকে আমাকে জিরো বানাতে হবে, তার মানে এক্সের ভ্যালুকে নিতে হবে 2। আচ্ছা, ক্যাপিটাল লেটার সি এর ভ্যালু যদি আমি পেতে চাই তাহলে এ এবং বিকে জিরো বানাতে হবে। এ এবং বি এর কমন উৎপাদক হচ্ছে এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স মাইনাস থ্রিকে আমাকে জিরো নিতে হবে। এক্স মাইনাস থ্রিকে জিরো বানাতে হলে এক্সের ভ্যালু নিতে হবে 3। ওকে, বুঝতে পারছি? তাহলে 2-এ এক্স ইকাল টু 1 2 3 বসিয়ে পাই, 1 2 3 বসিয়ে পাই। আচ্ছা, দেখি কি পাই। এক্স ইকাল টু 1 হলে আমরা কী পাচ্ছি? তাহলে রাইট সাইডে আমরা 1 আগে বসাবো। তো 1 যদি বসাই 1 মাইনাস 1 0, আলটিমেটলি পুরোটা 0। 1 মাইনাস 1 0, পুরোটা 0 হয়ে যাবে। 1 মাইনাস 2, 1 মাইনাস 2 হচ্ছে মাইনাস 1, তাহলে ক্যাপিটাল এটা এর সাথে এখানে গুণ হবে -1। 1 মাইনাস 3 হচ্ছে -2। আমি 1 বসাচ্ছি, 1 প্লাস 5 হচ্ছে 6। আচ্ছা, -1 -2 হচ্ছে +2, তাহলে 2a ইকুয়াল টু যদি 6 হয় তাহলে এর ভ্যালু কী হবে? এর ভ্যালু হবে 3। আচ্ছা, এক্স ইকুয়াল টু 2 হলে 2 এখানটায় বসালে পুরোটা 0, 2 এখানটায় বসালেও পুরোটা 0 হয়ে যাবে, কারণ 2 - 2 0 মানে আলটিমেটলি পুরোটাই 0। 2 - 1 1, তাই বি এর সাথে 2 - 1 হচ্ছে 1। 2 - 3 -1, 2 বসাচ্ছি, তাহলে 2 + 5 7। তাহলে আমরা বলতে পারি বি ইকুয়াল টু হবে -7, বি ইকুয়াল টু -7। এক্স ইকুয়াল টু 3 হলে 3 যদি বসাই এক্স 3 - 3 পুরোটা 0 হয়ে যাবে, 3 - 3 পুরোটা 0। 3 - 1 হচ্ছে 2, তাহলে সি এর সাথে গুণ হবে এখানে 2। আবার 3 - 2 হচ্ছে 1 1, 3 এখানটায় বসাচ্ছি, সো 3 + 5 হচ্ছে 8। তো 2c ইকুয়াল টু যদি 8 হয় তাহলে সি ইকুয়াল টু কী হবে? 4, সি ইকুয়াল টু 4। এবার এ বি সি এর ভ্যালু আমরা একে বসিয়ে পাই। এ বি সি এর মান একে বসিয়ে পাই। একে বসালে পাবো x + 5 ডিভাইডেড বাই x - 1, x - 2, x - 3, a বাই x - 1, ক্যাপিটাল লেটার এ কি 3 বাই x - 1। বি হচ্ছে -7, তো -7 বাই x - 2। সি হচ্ছে 4, তাহলে 4 বাই x - 3। যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। ওকে ওকে, এটা হবে এটা অ্যান্সার। ঠিক আছে, আর একটা ম্যাথ আমরা শেষ করলাম। তো পাই ট্রিক্স অ্যাপ্লাই করব, দেন পাই ট্রিক্স, শর্ট ট্রিক্সে কীভাবে এটা করা যায় এক লাইনে করব। ঠিক আছে, এমসিকিউতে আসতে পারে। ওকে, পাই ট্রিক্স। x - 1
এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি। ঠিক আগের ম্যাথগুলোর মতো করবো আমরা। এক্সের ভ্যালু কত বসালে এটা জিরো হয়? 1 বসালে জিরো হয়। 1 এখানটায় বসাবো না। 1 মাইনাস টু মাইনাস 1, 1 মাইনাস থ্রি মাইনাস টু, মাইনাস 1 আর মাইনাস টুকে গুণ করলে শুধু 2 হবে, 156। ঠিক আছে, তার মানে 3/x মাইনাস 1 একটা পেলাম। এখানটায় 2 বসালে জিরো হবে, 2 এখানটায় বসাবো না। 2 মাইনাস 1 1, 2 মাইনাস থ্রি মাইনাস 1, সো মাইনাস 1 এখানটায় লিখে ফেলি, 2 প্লাস 5 7। আচ্ছা, মাঝখানে প্লাস দিয়ে দিই। এখানটায় 3 বসালে জিরো হবে, 3 এখানটায় বসাবো না। 3 মাইনাস 1 2, 3 মাইনাস 2 1, 1 আর 2 গুণ করলে 2ই হবে, আর 3 বসালে 3 5 8। ব্যাস, দিস ইজ দ্য অ্যান্সার। সো 3/x মাইনাস 1 মাইনাস 7/x মাইনাস 2 প্লাস 4/x মাইনাস 3, এটা অ্যান্সার হবে এক লাইনে। হ্যাঁ, ওকে। নেক্সট ম্যাথে চলে আসতাম আমরা। এটাও কিন্তু প্রকৃত ভগ্নাংশের নিয়ম, মেবি এটা প্রকৃত ভগ্নাংশের লাস্ট অফ ম্যাথ। এক্স 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 তিনটেকে যদি আমরা গুণ করি একসাথে তাহলে হবে এক্স কিউব, আর উপরে হাইয়েস্ট পাওয়ার আছে হচ্ছে 2 এক্স স্কোয়ার। তাহলে উপরে সর্বোচ্চ পাওয়ার 2, নিচে সর্বোচ্চ পাওয়ার 3, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। সো এটা প্রকৃত ভগ্নাংশের নিয়মে ফার্স্ট রুলস। ধরি এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7, সরি 6, এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6, আর নিচে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 2x প্লাস 3। আচ্ছা, a বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস 2 প্লাস সি বাই এক্স প্লাস 3 প্লাস ডট ডট ডট। এটা 1 নম্বর ইকুয়েশন। হ্যাঁ, এটা 1 নম্বর ইকুয়েশন। এককে হর যেটা আছে এটা দ্বারা গুণ, এক্স ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 দ্বারা গুণ করে পাই। এককে এত দ্বারা গুণ করলে উপরে যেটা আছে সেটাই আমরা পাবো, এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6। ক্যাপিটাল এটা এ এর সাথে এক্সটা মিল আছে, বাকি দুটো থাকবে, এক্স মাইনাস 2 এক্স প্লাস 3, এক্স মাইনাস 2 এক্স প্লাস 3। ক্যাপিটাল এটা বি এর সাথে এক্স মাইনাস 2 মিলে গেলে এক্স ইন্টু এক্স প্লাস 3 থাকবে, এক্স ইন্টু এক্স প্লাস 3 থাকবে। ক্যাপিটাল এটা সি এর সাথে এক্স প্লাস 3 গেলে এক্স ইন্টু এক্স মাইনাস 2 থাকবে। আচ্ছা, এখানে একটা অবশ্য ব্র্যাকেট দরকার নেই। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এবারে 2-এ এক্স ইকুয়াল টু আমি কি বসাবো? 2-এ এক্স ইকুয়াল টু কী বসালে আমি এ এর ভ্যালু পাবো, বি এর ভ্যালু পাবো, সি এর ভ্যালু পাবো। স্টেপ বাই স্টেপ কত বসালে জিরো হবে এটা আমাদেরকে একটু চিন্তা করতে হয়। তো ক্যাপিটাল এটা এ এর ভ্যালু যদি আমি পেতে চাই, একই সাথে বি এবং সিকে জিরো বানাতে হবে। তাহলে বি এবং সি এর কমন উৎপাদক কি? কমন উৎপাদক কিন্তু এক্স, যে দুটোতেই এক্স আছে কমন। তাহলে এই এক্সকে যদি জিরো বানাতে পারি আলটিমেটলি পুরোটাই জিরো হবে। আর এক্সকে জিরো বানানোর জন্য এক্সের ভ্যালু কত বসাতে হবে? জিরোই তো বসাতে হবে। তাহলে এ এর ভ্যালু পাওয়ার জন্য আমাকে এক্স ইকুয়াল টু জিরো বসাতে হবে। বি এর ভ্যালু যদি আমি পেতে চাই, বি এর ভ্যালু পেতে চাইলে এ এবং সিকে জিরো বানাতে হবে। তাহলে এ এবং সি এর মধ্যে কমন উৎপাদক কি? এর এখানে আছে এক্স মাইনাস 2, সি এর এখানে আছে এক্স মাইনাস 2। তাহলে এক্স মাইনাস 2কে জিরো বানাতে হবে। আর এক্স মাইনাস 2কে জিরো বানালে আমাকে এক্সকে কত ধরতে হবে? 2 ধরতে হবে। তাহলে এক্সকে জিরো বসালে, এক্সের ভ্যালু জিরো বসালে আমরা এ পাবো, এক্সের ভ্যালু 2 বসালে আমরা বি পাবো। একইভাবে আমি যদি সি পেতে চাই, যে সি এর ভ্যালু পেতে চাচ্ছি, তাহলে এ এবং বিকে আমাকে জিরো বানাতে হবে। আর এ এবং বি এর কমন উৎপাদক এক্স প্লাস 3। এক্স প্লাস 3কে যদি আমি জিরো বানাতে চাই তাহলে এক্সের ভ্যালু ধরতে হবে আমাকে মাইনাস 3, এক্সের ভ্যালু মাইনাস 3 ধরতে হবে। সো মাইনাস 3 বসিয়ে পাই। ওকে, আচ্ছা, তাহলে এক্সের ভ্যালু 0 2 মাইনাস 3 এগুলো আমরা ম্যাথে বসাবো, বসিয়ে ক্যাপিটাল এটা এ বি সি এগুলোর মান পাবো। আচ্ছা, তাহলে এক্স ইকুয়াল টু 0 হলে, আর এমনিতেই যেহেতু বড় ম্যাথ আমি যেরকম একটু শর্টে করছি এভাবে করা যাবে, সমস্যা নেই, নাম্বার কাটবে না আশা করা যায়। আচ্ছা, এক্সের ভ্যালু 0 হলে, তা আমি যদি এখানে 0 বসাই, জিরোর সাথে যা কিছু গুণ করে 0 হবে, জিরোর সাথে যা কিছু গুণ করে 0 হবে। তো 0 মাইনাস 2 মাইনাস 2, তো ক্যাপিটালটা এর সাথে 0 মাইনাস 2 হচ্ছে মাইনাস 2, 0 প্লাস 3 হচ্ছে 3।
আর এই পাশে যে জিরো বসে, জিরো স্কোয়ার হচ্ছে একটা বড় জিরো, জিরোর সাথে 9 গুণ করলে সেটাও বড় জিরো, মানে আলটিমেটলি জিরো। আর এখানে -6, তো -6, -2 আর 3 -6, -6 -6 ক্যান্সেল হলে এর ভ্যালু হবে 1, এর ভ্যালু 1 হবে। এবার x=2 হলে, x=2 হলে যখন 2 বসাবো, 2 - 2 0, আলটিমেটলি পুরোটা জিরো। b × 2, b × 2, 2 + 3 হচ্ছে 5, এখানে তো 2 বসালে এটাও জিরো, তাহলে b এর ভ্যালু হলো 2, আমরা ডান পাশে, x এর ভ্যালু 2 আমরা ডান পাশে বসালাম। বসি এবার লেফট হ্যান্ড সাইডে যদি বসাই, 2² হচ্ছে 4, -2 × 9 হচ্ছে 18, আর এখানে -6। আচ্ছা, এবার দেখি আমরা 5 to 10, 10b, 10b = 4 - 18 আর 6 হচ্ছে 24, 4 - 24 -20, -20 এ পাশে 10, তাহলে b এর ভ্যালু কী হবে? -2। এখানে 10b ছিল, আচ্ছা আমি একটা লাইন বেশি লিখে দিই যদি বুঝতে যাতে সুবিধা হয়। এখানে ছিল 10b = 4 - 18 -6 হলো -24, 4 - 24 হচ্ছে -20, তাহলে b যদি 10b যদি -20 হয়, তাহলে b এর ভ্যালু কী হবে? -2 হবে। আবার x = -3 হলে, x = -3 হলে, -3 হলে পুরোটা জিরো, -3 হলে পুরোটা জিরো, c × -3, c × -3, আর -3 - 2 হচ্ছে -5, -2 বসাচ্ছিলাম, তো -2 এর স্কোয়ার হচ্ছে 9, -3 স্কোয়ার 9, -3 এর -9 হচ্ছে +27, আর এখানে হচ্ছে -6। তো আমি কী করছি, x এর ভ্যালু -3 বসাচ্ছি, তো -3 বসালে এটাও জিরো হবে, এটাও জিরো হবে, -3 × c, আর -3 - 2 হচ্ছে -5, -3 কে স্কোয়ার করলে হবে 9, -3 আর -9 এ +27, এখানে -6, তো মাইনাস কি 15c, 15c = 9 × 7 = 36, 36 থেকে 6 মাইনাস করলে হবে 30, তাহলে c এর ভ্যালু হবে 2। এবার a b c এটার ভ্যালু আমরা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিব, সেটা তো আই থিঙ্ক পারবো। আচ্ছা, তাহলে এটাই আমরা যাচ্ছি এখন পাইট্রিক্স, দেখি পাইট্রিক্সের কী অবস্থা। ফর MCQ পাইট্রিক্স, ওকে। এখানে x হচ্ছে একটা উৎপাদক, x - 2 হচ্ছে আরেকটা উৎপাদক, আর x + 3 হচ্ছে আরেকটা উৎপাদক। তো x এর ভ্যালু যদি আমি 0 বসাই, x এর ভ্যালু 0 বসালে এটা 0 হবে, তাহলে এখানটা 0 বসানো যাবে না। 0 - 2 হচ্ছে -2, 0 + 3 হচ্ছে 3, 3 আর -2 কে মাল্টিপ্লাই করলে, গুণ করলে আমরা কি পাবো? -6 পাবো, ওকে। কী বসাচ্ছিলাম? 0 বসাচ্ছিলাম, এবার 0 0 উপরে -6, তো -6/6 কত হবে? 1, তো একটা পেয়ে গেলাম 1, এখানটায় বসাই 2, x এর ভ্যালু 2 বসালে 0 হবে, 2 আমরা এখানটায় বসাবো না, এখানে 2 থাকবে, 2 + 3 5 থাকবে, 2 + 3 5 আর 2 10, তো নিচে হচ্ছে 10, 2 উপরে বসাই, 2² 4, 2 × 9 18, 4 - 18 মানে কি -14, -14 আর 6 হচ্ছে -20, সো এটা -20। এখানটায় -3 বসালে 0 হবে, -3 আমরা এখানটায় বসাবো না, -3 আর -3 - 2 -5, -5 আর -3 হচ্ছে 15, -3² হচ্ছে 9, -3 আর -9 হচ্ছে 27, সো 9 আর 27 36, 36 থেকে 6 মাইনাস করলে হবে 30, সো অ্যান্সার হচ্ছে 1/x -2/x - 2 প্লাস 2/x + 3। হ্যাঁ, এখন যদি ব্যাপারটা এমন হয় যে 9 ইন্টু কত, আমি -3 বসাচ্ছি, -9 আর -3, 9 × 9, 9 × 18, 3, তাহলে এই রুলসটা তোমার জন্য না। হ্যাঁ, আমাকে যদি পাইট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, আমাকে ক্যালকুলেশন করার ক্ষমতা খুব দ্রুত আছে, ইভেন ক্যালকুলেটারের চেয়েও বেশি। ক্যালকুলেটার কোথায় 3 আছে 9 আছে দেখবো, গুণ করবো, ওরকম না। হ্যাঁ, ব্রেনে করতে হবে, মাথায় করলে এটা খুব দ্রুত হবে। ঠিক আছে, ক্যালকুলেটার যত কম ইউজ করা যায় তত ভালো, কারণ আলটিমেটলি এমন এক্সাম থাকবে যে অ্যাডমিশন টেস্টগুলো থাকবে, বা এই যে কলেজে অ্যাডমিশন থাকে যেখানে কোনো ক্যালকুলেটার থাকে না, সো এখন থেকেই ওভাবে প্র্যাকটিস করা উচিত, ক্যালকুলেটার ডিপেন্ড হওয়া উচিত না। ঠিক আছে।
আচ্ছা, এটাই আসলাম আমরা। এটাও প্রকৃত ভগ্নাংশের নিয়ম। কিভাবে বুঝলাম? লবের ঘাত 2, উপরে লবের ঘাত হচ্ছে 2 আর নিচে হরের ঘাত হচ্ছে 3, 2/3। তো 2/3 তো প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশের নিয়মে এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো। এতক্ষণ যেগুলো করে আসলাম ওই একই নিয়মের। নিচে কি হয়? নিচেরটাকে আমরা আগে একটু সাইজ করে নিব। এটা বে সাইজে আছে। তো এটাকে সাইজ করার জন্য কি করব? উৎপাদক বিশ্লেষণ করব। এখানে x কিউব x স্কোয়ার মাইনাস 6x, x কিউব প্লাস x স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু x কমন নিই, তাহলে x স্কোয়ার প্লাস x মাইনাস 6। আচ্ছা, x কমন আছে থাক। এটাকে যখন মিডল টার্ম করব তখন কী হবে? x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, x কমন নিলে হবে x প্লাস 3 মাইনাস 2 কমন নিলে হবে x প্লাস 3, x ইন্টু এক্স প্লাস 3 x মাইনাস 2, x ইন্টু এক্স প্লাস 3 x মাইনাস 2। এটা হবে তাহলে নিচেরটা উৎপাদক বিশ্লেষণ। এটা আমরা আগে করে নেব, করে দিন নিচে এসে এটাকে আংশিক ভগ্নাংশের সিস্টেমে লিখব। আচ্ছা, ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর নিচেরটাকে উৎপাদক বিশ্লেষণ আমরা করেছিলাম। করে কি দেখলাম যে x ইন্টু এক্স প্লাস 3 হবে, x মাইনাস 2 হবে। ওটা কিন্তু অঙ্কের মধ্যে দেখাবে। হ্যাঁ, আমি স্পেস দরকার তাই এটা মুছে ফেলেছি, তুমি অঙ্কের মধ্যে রাখবে। এটাই কেলটু ক্যাপিটালটা a বাই এক্স b বাই এক্স প্লাস 3 আর c বাই এক্স মাইনাস 2। আচ্ছা, প্লাস সাইন দিয়ে দিলাম। দিস ইজ দ্য 1 নাম্বার ইকুয়েশন। এবারে এককে নিচে যেটা আছে x ইন্টু এক্স প্লাস 3 x মাইনাস 2, প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমি সেম ম্যাথ করছি, মানে প্রত্যেকটা অঙ্কে সেম রুলসে অ্যাপ্লাই করছি। হর, জাস্ট হর দ্বারা গুণ করে। আচ্ছা, তাহলে এককে এত দ্বারা গুণ করে পাই, এত দ্বারা গুণ করে পাই। যদি এটা দ্বারা গুণ করি তাহলে উপরে যেটা থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এর সাথে এক্স মিলে গেলে বাকি দুইটা থাকবে এক্স প্লাস 3 x মাইনাস 2, বি এর সাথে এক্স প্লাস 3 মিলে গেছে এক্স ইন্টু এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 মিলে যাবে এক্স ভাগ করলে এক্স ইন্টু এক্স প্লাস 3 কাটাকাটি যাবে, ওটা এক্স ইন্টু এক্স প্লাস 3। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। ওকে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর ইকুয়েশন। এবার এই দুইয়ে আমরা কি করব? আমি যদি ক্যাপিটাল এটা এ এর ভ্যালু পেতে চাই তাহলে আমাকে বি আর সি এই অংশটাকে 0 বানাতে হবে। তো বি আর সি এখানে কমন উৎপাদক হচ্ছে এক্স, তাহলে এক্সকে 0 বানাতে হবে। আর এক্সকে 0 বানাতে হলে এক্সের ভ্যালু তো 0ই বসাতে হবে, এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, বি এর ভ্যালু পেতে চাই, বি এর ভ্যালু পেতে চাইলে এ আর সিকে 0 বানাতে হবে। এ আর সি এর কমন উৎপাদক হচ্ছে এক্স প্লাস 3, এক্স প্লাস 3কে যদি আমি 0 বানাতে চাই তাহলে আমাকে এক্সের ভ্যালু বসাতে হবে -3। ওকে, একইভাবে সি এর ভ্যালু আমি পেতে চাই, সি এর ভ্যালু যদি পেতে চাই তাহলে এ এবং বি এর যে কমন উৎপাদক আছে তাকে 0 বানাতে হবে। এ এবং বি এর কমন উৎপাদক কে? এ এবং বি এর কমন উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 2। সি এর মান পেতে চাইলে এক্স মাইনাস 2কে 0 বানাতে হবে, তার মানে এক্সকে ধরতে হবে 2। 0, -3, 2 বসিয়ে পাই, এত বসিয়ে পাই। ওহো সরি, এর সাথে কে ছিল? এক্স প্লাস 3 এক্স মাইনাস 2 ছিল। এটা ছিল না? আচ্ছা, তো এক্স ইকুয়াল টু 0 হলে এক্স হলে আমরা 0 বসাবো। তো 0 বসালে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। এখানে 0 প্লাস 3 হচ্ছে 3, 0 মাইনাস 2 হচ্ছে -2। যখন এ পাশে 0 বসাবো তাহলে 0 0, এটা 1 1। তাহলে -6 এ যদি 1 হয় তাহলে এ ইকুয়াল টু কী হবে? -1/6। ওকে, এ ভ্যালু পেয়ে গেলাম। এবার এক্স ইকুয়াল টু -3 হলে
এক্স ইকুয়াল টু -3 হলে, তো -3 যদি আমি বসাই তাহলে এটা 0 হয়ে যাবে, এটাও -3 + 3 0, মানে আলটিমেটলি পুরোটা 0। তো b ইন্টু -3, -2 হচ্ছে -5, আর এ পাশে যখন -3 বসাবো, -3 স্কোয়ার হচ্ছে 9, এক্সের ভ্যালু -3 প্লাস কত 1। আচ্ছা, -3 আর -5 হচ্ছে কত 15, 15b, 15b ইকুয়াল টু হবে 9 1 10, 10 থেকে 3 মাইনাস করলে হবে 7, তো b ইকুয়াল টু আমরা বলতে পারি 7/15। আবার x ইকুয়াল টু 2 হলে, x ইকুয়াল টু 2 হলে, 2 যখন বসাবো 2 - 2 আলটিমেটলি এটা 0, 2 - 2 0, 2 ইন্টু সি, তাহলে সি ইন্টু কত 2, আর এখানে 2 + 3 হচ্ছে 5, আর এ পাশে যদি 2 বসাই, 2 স্কোয়ার হচ্ছে 4, 4 + 2 + 1, 4 + 2 + 1, তাহলে আমরা বলতে পারি সি ইকুয়াল টু 4 2 6 7, 7/10, সি ইকুয়াল টু আসবে 7/10। ঠিক আছে, তাহলে এ বি সি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার এই এ বি সি এর ভ্যালু একে বসিয়ে পাই, তাহলে এ বি সি এর ভ্যালু যদি একে বসাতে চাই, আমি এখানে একটু লিখে দিই, এটা এ বি সি এর মান একে বসিয়ে পাই। আচ্ছা, যখন একে বসাবো তো লেফট সাইডে কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, নিচে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 3 এক্স মাইনাস 2। আচ্ছা, এটা আসলে দুইটা দেখে দেওয়া, কারণ আমরা তো অ্যান্সার পেয়ে গেছি অলরেডি। এখন ক্যাপিটালটা এ কত -1/6, -1/6, তাহলে ক্যাপিটালটা এ হলো -1/6 ইন্টু এক্স, এভাবে কিন্তু গুণ হবে। হ্যাঁ, ক্যাপিটাল এটা -1/6, এখন এখানে যে 6 ভাগ আছে ওই ভাগ নিচে এসে গুণ হবে, তাই -1/6 এভাবে আসবে। বি হচ্ছে 7/15, তাহলে উপরে 7 নিচে 15 এসে গুণ হবে, 15 ইন্টু এক্স প্লাস 3, 7/15 ইন্টু এক্স প্লাস 3। আচ্ছা, সি হচ্ছে 7/10, তাহলে লিখবো 7/10 ইন্টু এক্স মাইনাস 2, 7/10 ইন্টু এক্স মাইনাস 2, ব্যাস, যা নির্ণয় আংশিক ভগ্নাংশ এটা। আবার হ্যাশট্যাগ পাইট্রিক্স, এমসিকিউর জন্য আমরা এই ম্যাথটাকে করবো, এক লাইনে করবো। ঠিক আছে, এমসিকিউর জন্য এক লাইনে করবো, দেখি কিভাবে করে। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, নিচে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 3 এক্স মাইনাস 2, এটা আমরা পেয়েছিলাম হ্যাশট্যাগ পাইট্রিক্স। ঠিক আছে, নিচে এক্স, এখানে এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 2, তিনটে লিখলাম। এক্সের ভ্যালু 0 বসালে এখানটা 0 হবে, তাহলে এখানটা 0 বসাবো না। 0 + 3 3, 0 - 2 -2, -2 আর 3 -6, -6, 0 বসালে বড় 0 প্লাস 0, আলটিমেটলি 0, এখানে 1, সো এটা -3, এক্সের ভ্যালু -3 বসালে 0 হবে, -3 এখানটায় বসাবো না, -3 -2 হচ্ছে -5, আর এখানটা -3, তো -3 আর -5 কি 15, -3 স্কোয়ার হচ্ছে 9, 9 - 3 তাহলে 6, 6 আর 1 7, তাহলে এখানে 7। ওকে, মাঝখানে প্লাস দিয়ে দিলাম। এখানটা এক্সের ভ্যালু 2 বসালে 0 হবে, 2 এখানটায় বসাবো না, 2 2 + 3, 2 + 3 5, 5 আর 2 10, এখানে 10 লিখবো। 2 স্কোয়ারে 4, 4 আর 2 6, 6 আর 1 7, এখানটায় 7 লিখবো, ব্যাস, দিস ইজ দ্য অ্যান্সার। -1/6x প্লাস 7/15 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 7/10 ইন্টু এক্স মাইনাস 2। আই থিঙ্ক 1 মিনিটের অনেক আগেই হয়ে যায় এটা। আচ্ছা, এইটা এখানে কিন্তু লবের ঘাত আর হরের ঘাত সমান, এক্স আর এক্স, এক্স স্কোয়ার হলে পাওয়ার হবে 2। আচ্ছা, আমি প্রকৃত ভগ্নাংশগুলোর যে এতক্ষণ যে ম্যাথগুলো করালাম, 5টা ছিল, ফার্স্টটা এটা। নেক্সট ম্যাথটা যাব প্রকৃত ভগ্নাংশের। এই 6টা রুলস ছিল আমাদের, 6টা রুলস করলাম, 6টা ম্যাথ ছিল প্রকৃত ভগ্নাংশের নিয়মে।
তো এরপর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ আমরা বুঝবো কী করে? যদি লবের ঘাত ও হরের ঘাত সমান হয়, অথবা লবের ঘাতই বেশি হয়, হরের ঘাত কম হয়। লব ও হরের ঘাত যদি সমান হয়, অথবা লবের ঘাতই বেশি হয়, হরের ঘাত কম হয়, তাহলে আমরা তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে থাকি। তাহলে এখানে যেমন লবের ঘাত 2, হরের ঘাতও কি আছে? 2 আছে। তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। লবের ঘাত ও হরের ঘাত যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশ করি দেখি। ধরি পুরে x-1 ইন্টু x-5, x-2 ইন্টু x-4। আচ্ছা, লবের ঘাত আর হরের ঘাত যদি সমান হয়, তাহলে আমরা কী করবো? এখানে প্রথমে একটা 1 দেব। 1ই দিব তা নয়, এক্স আর এক্স হচ্ছে x², নিচে এক্স আর এক্স হচ্ছে x²। তাহলে উপরের সর্বোচ্চ ঘাতের সহগ ও নিচের সর্বোচ্চ ঘাতের সহগ, এদের যে অনুপাত সেটা কিন্তু 1 হচ্ছে, তাই আমরা প্রথমে একটা 1 দেব। ঠিক আছে? তারপর এখানে অ্যাজ ইউজুয়াল আগের মতোই, প্রকৃত ভগ্নাংশের নিয়মের মতোই, x-2 আর হচ্ছে x-4, x-2 আর হচ্ছে x-4। এক্সের ভ্যালু এখানটায় কত বসালে 0 হয়? এক্সের ভ্যালু এখানটায় 2 বসালে 0 হয়, আর এখানটায় -4। সরি, আমি তো পাই ট্রিক্স করছি না, আগে একটু লেন্দি প্রসেসে দেখবো আমরা, দেন হচ্ছে পাই ট্রিক্স করবো। হ্যাঁ, আচ্ছা, এটা 1 নাম্বার ইকুয়েশন। এটা আমরা ক্যাপিটালটা এ দিব, এখানে ক্যাপিটালটা বি দিব। এবার 1কে x-2 ইন্টু x-4 দ্বারা গুণ করে পাই, এত দ্বারা গুণ করে পাই। আচ্ছা, যদি এটা দ্বারা গুণ করি, তাহলে এটা কাটাকাটি যাবে, উপরে থাকবে কি x-1 ইন্টু হচ্ছে x-5। এর সাথে এটা এখানে ক্যাপিটালটা 1 আছে, তো 1-এর সাথে যখন এটাকে গুণ করবে পুরোটাই হবে x-2 ইন্টু x-4 হবে, প্লাস ক্যাপিটাল এটা এ, x-2টা মিলে যাবে, x-2 মিলে যায়, x-4 থাকে, তো ক্যাপিটালটা এর সাথে x-4, প্লাস ক্যাপিটাল এটা বি এর সাথে x-4 মিলে গেলে x-2 থাকবে। এটা 2 নম্বর ইকুয়েশন। এবার 2-এ আমি যদি ক্যাপিটালটা এর মান পেতে চাই, তাহলে এটাকে 0 বানাতে হবে, আর এটাকে 0 বানাতে হলে x এর ভ্যালু কত? 2 বসাতে হবে, x এর ভ্যালু 2 বসাতে হবে, 2, আবার যদি আমি ক্যাপিটালটা বি এর ভ্যালু পেতে চাই, তাহলে এটাকে 0 বানাতে হবে, আর এটাকে 0 বানাতে হলে x এর মান 4 বসাবো, 4 - 4 0, তাহলে আমরা বি এর ভ্যালু পেয়ে যাবো, 4 বসাবো। আর 2 বা 4 যাই বসেননি কেন, এখানে কিন্তু অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। তো 2-এ x = 2, 4 বসিয়ে পাই। আচ্ছা, এবার x = 2 হলে, x = 2 হলে 2 - 2 0, 2 - 4 যাই হোক আলটিমেটলি 0ই হবে। 2 - 4 -2, -2 আর এ গুণ করলে হবে -2a। এখানে কিন্তু 2 - 2 0 হবে, হ্যাঁ, এটা বাদ। 2 - 1 হচ্ছে 1, আর 2 - 5 হচ্ছে -3। তাহলে আমরা বলতে পারি a = হবে 2 পাশে মাইনাস বাদ 3/2, 3/2। আবার x = 4 হলে, x = 4 হলে, 4 যদি আমি বসাই, 4 - 4 0, আলটিমেটলি পুরোটা 0, 4 - 4 0, পুরোটা 0। 4 - 2 হচ্ছে 2, 2 এর সাথে b গুণ করলে 2b, 4 - 1 হচ্ছে 3, আর 4 - 5 হচ্ছে -1। তাহলে b = হবে -3/2, -3/2। এবার এ ও বি এর ভ্যালু আমরা একে বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে। এ ও বি এর ভ্যালু একে বসিয়ে দিব, এই যে 2, এই 2 কিন্তু নিচে এসে গুণ হবে, আর বাকি সব ঠিক থাকবে। ওকে, যাচ্ছে পাই ট্রিক্স। তো পাই ট্রিক্স ঠিক আগের মতো, এখানে কি করব? লবের ঘাত আর হরের ঘাত যেহেতু সমান, তাহলে প্রথমে একটা 1 বসবে, অ্যান্সার লিখছি সরাসরি, সো ইকুয়াল থাক, প্রথমে একটা 1 বসবে, তারপরে এখানে আসে হচ্ছে x-2, আর এখানে হচ্ছে x-4।
এক্সের ভ্যালু 2 বসালে 0 হয়, সেই 2 এখানটা বসানো যাবে না। 2 - 4, 2 - 4 হচ্ছে -2, তো এখানে লিখলাম -2। 2 - 1, 1 তো লেখার দরকার নেই। 2 - 3 -5, আর 2 - 5 সরি -3, 2 - 5 -3, তো মাইনাস মাইনাস কাটা 3/2। আবার যখন এখানটায় এক্সের ভ্যালু মানে 0 বসাতে চাই, 0 বানাতে চাই, এক্সের ভ্যালু 4 লাগবে। 4 - 4 0 বাদ দিব, 4 তো নেওয়া যাবে না। 4 - 2 হচ্ছে 2, লিখলাম 2। 4 - 1 3, আর 4 - 5 -1, 3 আর -1 কত? -3, মাঝখানে প্লাস, মাইনাস মাইনাস ক্যান্সেল। 3/2 × x - 2 minus 3/2 × x - 4, this is the answer. ওকে, এই লেকচারে আমাদের লাস্ট ম্যাথ, এটাই যেভাবে মান বসিয়ে দেবো তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেন এই লেকচারে আমাদের লাস্ট ম্যাথ, হ্যাঁ, অপ্রকৃত ভগ্নাংশের নিয়মের প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের আরও কিছু তোমাদের বইয়ে নাই, বাট এই টাইপের ম্যাথ আমরা ক্রিয়েটিভ যখন করব তখন পাবো। লবের ঘাত বেশি, হরের ঘাত কম। যদি কখনো এমন হয় যে লবের ঘাতই বেশি, হরের ঘাত কম, তখন সেটাকে প্রকৃত ভগ্নাংশ বানিয়ে নিয়ে দেন করতে হয়। ওটা আমরা ক্রিয়েটিভ যখন করব সেখানে পাবো, মূল বইয়ে এই টাইপের ম্যাথ অবশ্য নাই। হ্যাঁ, তো এটা লবের ঘাত ও হরের ঘাত সমান। তো প্রথমে লিখব, ধরি 2x³ ডিভাইডেড বাই x - 1 to x - 2 x - 3। এটা ভুল করেছি আমরা, এটা ভুল করেছি। হ্যাঁ, আচ্ছা, উপরে ঘাত কি? উপরের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2x³ সম্বলিত পদ এটা, আর নিচে ax আর ax x², x² আর x গুণ করলে x³। উপরে সর্বোচ্চ ঘাত সম্বলিত পদ 2x³, নিচে হচ্ছে x³ x³ কাটা গেলে 2 থাকে, ওই 2কে আমরা সবার আগে লিখে দিব 2 প্লাস a/x - 1 b/x - 2 c/x - 3। এটা ওই প্রকৃত ভগ্নাংশ যেভাবে করা হয় ঠিক সেভাবে লিখে দিব। আচ্ছা, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার 1কে x - 1 × x - 2 × x - 3 দ্বারা গুণ করে পাই। ওকে, 1কে এত দ্বারা গুণ করে পাই। এটাকে যদি আমি গুণ করি, এটা গুণ করলে 2x³ থাকবে। 2 এর সাথে এই পুরোটা গুণ হয়ে যাবে, x - 1 x - 2 x - 3। ক্যাপিটাল এটা a এর সাথে গুণ হবে, x - 1টা তো মিলে যাবে, তাহলে x - 2 আর x - 3। ক্যাপিটাল এটা b এর সাথে x - 2 মিলে গেলে x - 1 আর 3। ক্যাপিটাল এটা c এর সাথে x - 3টা মিলে যাবে, বাকি দুটো থাকবে x - 1 অ্যান্ড x - 2। এটা 2 নম্বর ইকুয়েশন। এবার 2-এ আমরা x = আমি a এর মান পেতে চাই। যদি আমি a এর মান পেতে চাই তাহলে b এবং c এর এই অংশটাকে 0 বানাতে হবে। b এবং c এর কমন উৎপাদক কে? x - 1। x - 1কে 0 বানাতে হলে x = আমাকে 1 বসাতে হবে। একইভাবে আমি যদি b এর মান পেতে চাই তাহলে a এবং c এর অংশকে 0 বানাতে হবে। a এবং c এর মধ্যে কমন উৎপাদক হচ্ছে x - 2, x - 2। তো এটাকে 0 বানাতে হলে x এর ভ্যালু 2 বসাতে হবে, আর তাহলে আমি b এর ভ্যালু পেয়ে যাব। একইভাবে c এর ভ্যালু যদি পেতে চাই তাহলে a এবং b কে 0 বানাতে হবে। a এবং b এর মধ্যে কমন উৎপাদক কে? x - 3। তাহলে আমরা x এর ভ্যালু 3 বসাবো, এত বসিয়ে পাই। x = 1, 2, 3 বসিয়ে পাই। আচ্ছা, এবার x = 1 হলে 1 - 1 পুরোটাই 0, এখানে 1 - 1 পুরোটাই 0 হয়ে যাবে, 1 - 1 পুরোটাই 0 হয়ে যাবে। শুধু আমরা এখানটায় মান বসবো। ক্যাপিটাল এটা a আছে থাক, 1 - 2 - 1, 1 - 3 - 2। যখন 1 বসাচ্ছি 1কে কিউব করলে 1 হবে, 1 এর সাথে 2 গুণ করলে 2 হবে। এখানে -2a সরি মাইনাস হচ্ছে প্লাস, 2a = 2 হলে a এর ভ্যালু হবে 1, a এর ভ্যালু 1। এবার x = 2 হলে 2 যদি বসাই আমি, 2 বসালে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে,
2 - 2 0, এটাও 0 হয়ে যাবে, আলটিমেটলি শুধু এটুকু থাকবে। 2 - 1 হচ্ছে 1, b × 1, 2 - 3 হচ্ছে -1, 2 বসাচ্ছি আমি। 2কে কিউব করলে 8 হবে, 8 আর 2 16, এক্সের ভ্যালু যেহেতু বসাবো আমি, তাহলে এক্সের ভ্যালু এখানে 2 হলে 2কে কিউব করলে 8 হবে, 8 আর 2 16, b × 1 × -1 যদি 16 হয়, তাহলে -b = 16 মানে b = কি -16, b = -16। ওকে, x = 3 হলে, যখন আমি 3 বসাবো, 3 - 3 0, আলটিমেটলি পুরোটা 0, 3 - 3 0, পুরোটা 0, 3 - 3 0, এই পুরোটা 0, 3 - 1 হচ্ছে 2, তাহলে c × 2, আর 3 - 2 হচ্ছে 1 = 3 বসাচ্ছি। 3কে কিউব করলে 27, 27 আর 2 হলো 54, তো 2c = 54 হলে c = হবে 27, c = 27। এবার আমরা কি করব, a b c এর ভ্যালু একে বসিয়ে পাই, লিখবো যে a b c এর মান একে বসিয়ে পাই, তারপর যেটা পাবো সেটা আমাদের আংশিক ভগ্নাংশ। আচ্ছা, আর তিনটে যেহেতু ভগ্নাংশ নয়, জাস্ট উপরে বসিয়ে দিলে হয়ে যাবে। ওকে, পাই ট্রিক্স। যদি এই ম্যাথটা আমাদের এমসিকিউতে আসে তখন আমরা কি করব? আচ্ছা, এমসিকিউতে আসলে প্রথমেই যেহেতু লবের ঘাত আর হরের ঘাত সমান, প্রথমে আমরা একটা 2 লিখব, 2 প্লাস এখানে x - 1, এখানে x - 2, আর এটা x - 3। x এর ভ্যালু 1 বসালে 0 হবে, 1 তো এখানে বসানো যাবে না, 1 - 2 - 1, 1 - 3 -2, -2 আর -1 গুণ করলে 2 হবে, আর এখানে 1 বসাচ্ছে, 1কে কিউব করলে 1, 1 আর 2 2, 2/2 মানে এখানে আসলে 1 থাকছে। আচ্ছা, এখানটায় x এর ভ্যালু 2 বসালে এটা 0 হবে, 2 এখানটায় বসাতে পারবো না, 2 - 1 1 দরকার নেই, 2 - 3 -1, তো লিখলাম -1, 2 বসালে 2কে কিউব করলে 8, 8 আর 2 কত 16, এই যে লিখে ফেললাম 16। এখানটায় 3 বসালে 0 হবে, 3 এখানটায় বসাতে পারবো না, 3 - 1 2, 3 - 2 1, তাহলে আলটিমেটলি নিচে 2, আর 3কে কিউব করলে 27, 27 আর 2 হচ্ছে 54 প্লাস, তো অ্যান্সার হচ্ছে 2 প্লাস 1/x - 1 মাইনাস 16/x - 2 প্লাস 27/x - 3। ওকে, দিস ইজ দ্য পাই ট্রিক্স। যদি এমসিকিউতে আসে তাহলে আমরা 30-40 সেকেন্ডের মধ্যে এভাবে অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্ত শেষ করছি। প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশর আংশিক ভগ্নাংশ আমরা করলাম, দেন পরবর্তী লেকচারে আসবে হরের দ্বিঘাত পুনরাবৃত্তি, হরের পুনরাবৃত্তি, আরও 3টে নিয়ম। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকি, আল্লাহ হাফেজ।